নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো এখন ছাদে চলে এসেছি, আর আজকের ভিডিওটা মূলত আমি যে পায়রাগুলোকে ওড়াই তখন তো সেগুলো উপরে ওড়ে তারপরে কিন্তু আপনাদের দেখানো হয়, কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হবে আপনাদের জন্য, কারণ যে পায়রাগুলো ওড়াচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দর বাজিও চলে এসছে। আর একা থাকার কারণে যতটা সম্ভব সেই পায়রাগুলো কিন্তু আপনাদের সামনে আজকে উড়িয়ে দেবো। তাই আমি আমার ছোটো লব যেটা নতুন তৈরি করা হয়েছে তার সামনে চলে এসেছি। দেখুন এর পায়রাগুলো খুব কিন্তু বেরোনোর জন্য সব খাঁচার সামনে পুরো বসে আছে, মানে এই পায়রাগুলো পুরোটাই কিন্তু ফ্লাইং জোনে যায়, খুব সুন্দর ওড়ে প্লাস বাজি করে। এখনও কিন্তু পুরোপুরি নিচে বাজি আসেনি। তো পায়রাগুলো তো এমনি দিন যখন ভিডিও করি তখন তো শুধু আপনাদের দেখানো হয় যে উড়ছে, আজকে কিন্তু হাতে ধরে পায়রাগুলোকে ওড়াবো। আর ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকগুলো বাচ্চাও শখ করাবো, যে বাচ্চাগুলো নতুন নতুন উঠেছে। তো ছাদে এসে তো ফার্স্টে বাচ্চাগুলো দেখে মানে খুবই ভালো লাগলো, কারণ সকালবেলায় এসেই দেখেছিলাম। তো আপডেটটা যেহেতু আমি দুপুরবেলায় ভিডিওটা করি আর দুপুরবেলায় পায়রাগুলো ছাড়ি, সেই জন্য কিন্তু ভিডিওটা এখন করা। আর সকালেই কিন্তু এসে দেখি আমার কালো পায়রা আর অনেক পায়রা কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে আপডেট দেওয়া হবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্যই করা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো ফার্স্টে পায়রাগুলোকে বের করি ওড়ায়, আর দেখুন কেমন ফ্লাইং করে। আর বড় বড় পাই ফেদার পায়রা নাকি বাজি করে না, সেটাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারবেন কেমন কি বাজি করে। সেই জন্য চলে এসেছি এই খাঁচার সামনে। একটা পায়রাও কিন্তু বাইরে নেই, ফার্স্টে এই পায়রাগুলো ওড়াবো, তারপরে কিন্তু অন্য অন্য যে বাচ্চাগুলো আছে সেগুলোও কিন্তু শখ করাতে থাকবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে আমি আমার লফটের সামনে চলে এসেছি, দেখুন এই যে হচ্ছে আমার লফটটা। তো আগে পরেও কিন্তু কম বেশি দেখেছেন, আর ভিডিওটা মূলত করা হয় না কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পায়রাগুলোকে ছাড়তাম না, ওই জন্য ভিডিওটা করা হচ্ছিল না। তো আজকে ওয়েদারটা দেখুন মোটামুটি ভালোই আছে, ওই জন্য কিন্তু পায়রাগুলোকে একটু ফ্লাইং জোনে দেবো আর পায়রাগুলোকে একটু ওড়াবো। তো ফার্স্টে চলে যাই খাঁচার ভিতরে, আর এক এক করে পায়রা ধরবো আর আপনাদের কিন্তু বাজি দেখানো স্টার্ট করব। মানে পায়রাগুলো কিন্তু এখনও মানে পুরোপুরি নিচে বাজি আসেনি, কেন ফুল অ্যাডাল্ট হয়ে পারিনি। তারপরেও এই দুটো কিন্তু জোড়া খেয়েছে, দেখুন এই যে এই একটা বিস্কুট আর এই একটা বিস্কুট, এই দুটো কিন্তু ফুল জোড়া। তো যেটাকে হাতের মাথায় পাবো সেভাবেই কিন্তু ওড়ানোর চেষ্টা করবো। এই যে একটা ধরে নিই এখান থেকে, এই দুটো আবার জোড়া, এই যে এই একটা নর, দেখুন এই যে পুরো কিং সাইজের মতো। তো এই একটা অনেকগুলো কিন্তু বিস্কুট পায়রা আছে, মানে 6টা বিস্কুট পায়রা আছে, আর কালো জাক আছে দুটো। সে সবগুলো পায়রাই কিন্তু ওড়াবো। এই যে খাঁচার মুখটা এভাবে আটকে দিলাম। তো এই একটা বিস্কুট দেখুন নর পায়রা, লাইট কিন্তু পুরো। ওই দেখুন ওই যে একটা বাজি করলো, ওই যে ডানায় বাড়ি দিচ্ছে, দেখুন কেমন। একটা বাজি করে ওই যে ফ্লাইং চলে গেছে, ওই ওর উপরে বসে পড়লো পায়রাটা একটা যেহেতু। তো অন্য অন্য পায়রাগুলো যখন ছাড়বার ওড়াবো তখন কিন্তু ওইগুলো আস্তে আস্তে ওড়া শুরু করে দেবে, মানে একা একা ওড়াচ্ছি তো ওই জন্য কিন্তু উঠতে যাচ্ছে না। তো এইখানেও কিন্তু একটা বিস্কুট আছে, কিন্তু উপর থেকে যে ওর মাদিটাকে বের করে নিই, জোড়া জোড়া করে ওড়াই। এই হচ্ছে মাদিটা, মানে নতুন জোড়া খেয়েছে পায়রা দুটো। মাদিটাকে বের করে নিই ঘর থেকে, দেখুন এই হচ্ছে মাদিটা। নটটা তো একটু আগে উড়ালাম। তো মাদিটা উড়ালে নটটাও কিন্তু একা একা উড়া শুরু করে দেবে। এই যে দেখুন ওই যে একটা দুটো, ওই দেখুন ওই যে এই দেখুন ওড়া শুরু করে দিয়েছে একা একা। কিন্তু পায়রাগুলো উঠতে যাচ্ছে, তাড়াতাড়ি পায়রাগুলোকে ধরি আর ওড়ানো শুরু করে দিই। এবার কিন্তু ওড়াবো একটা কালো জাক, এই যে বড় ফেদারের কালো জাক, মাদি পায়রা এটা, মানে দুটো পায়রা দুটোই কিন্তু মাদি হয়ে গেছে। এই দেখুন পাই ফেদার, এই যে বিভৎস পাই ফেদার। এই পায়রাটা তুলনামূলক ছোট। এই দেখুন এই দেখুন অনেকগুলো পায়রা কিন্তু বেরিয়ে গেছে ঘর থেকে ফটাৎ করে, মানে ছাড়বো না ভাবছিলাম, ফট করে বেরিয়ে গেল। তো এই দেখুন একটা মাদি, যা ওই যে ওরা শুরু করে দিয়েছে। অনেকগুলো কিন্তু পায়রা একবারে বেরিয়ে গেল ফট করে, খাঁচার মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই, মানে খুলে গেছিলো। তো বিস্কুট কিন্তু আরও অনেকগুলো আছে, সেগুলোও কিন্তু ধরে ধরে বের করবো। আর আমার সাদা কিন্তু এখানে দেখুন দুটো ডিম পেড়ে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এইখানে একটা বিস্কুট আছে, এই যে নিচে একটা আছে, এই একটা খাঁচার ভিতরে ফার্স্টে ঢুকিয়ে দিই। এই দেখুন এই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি করে, দেখুন এই নিয়ে যাচ্ছি বাইরে, মানে সব কটার বাজি চলে এসছে। এই যে যা ওই দেখুন ওই যে অনেকগুলো কিন্তু ফ্লাইং জোনে চলে গেছে, আরও 3খানা পায়রা আছে। তো এই পায়রাগুলো এবার ধরবো আর তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করব। এই যে বন্ধুরা আরেকটা বিস্কুটকে ধরে নিলাম মাদি, তো এটাকেও এবার উড়াবো। যা ওই দেখুন ওই যে পুরো উঠে যাচ্ছে, ওটা কিন্তু একটু উপরে বাজি করছে, মানে বাজি করবে দেখুন। ওই দেখুন মাজা ভাঙছে। আরও দুটো আছে, এই একটা আর একটা ঘরের ভিতরে। তো এটাকেও এবার ধরে নেব। এই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজিয়েছে, একটা মাদি পায়রা বিস্কুট।
এই যে বন্ধুরা একটা মাদি পায়রা বিস্কুট যেটা দেখালাম, এই দেখুন আর একটা পায়রা আছে, এই দেখুন এটা একদম নিচে বাজি করছে কিছু, ওই দেখে একটা বাজি করলো। আর দেখুন পায়রাগুলো কিন্তু সব উপর দিয়ে উঠছে, এই যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর একটা বিস্কুট পায়রা আছে, সেটাকেও এবার বের করে নিই ঘর থেকে। আর এই পায়রার যেগুলো আছে অ্যাডাল্ট, সেগুলো কিন্তু ঘরের ভিতরে আছে, সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো। দেখুন এখান দিয়ে এই পায়রা সব জায়গাতেই কিন্তু বসে আছে ওরা। আর বন্ধুরা সমস্ত পায়রা যখন উঠছে, তার মধ্যে আমার সব থেকে বিস্কুট কালারের ভিতর এই পায়রাটা কিন্তু আমার সব থেকে ফেভারিট পায়রা, কারণ এই পায়রাটা আমার খুব সুন্দর হাতে খায়। তো এটাকে এবার উড়িয়ে দিই, কারণ সবার লাস্টে একেই ধরতে পেরেছিলাম। এই যে উঠে গেল, ওই দেখুন এই যে পায়রাগুলো সব কিন্তু ওই যে যেটা নতুন ছাড়লাম, ওই যে ওইটা অনেকগুলো পায়রা কিন্তু উপর দিয়ে উঠছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। তো এই দেখুন এই এখানে একটা আছে, আরও কিছু পায়রা কিন্তু এইখানে বসেছে, কারণ আমার যে বাজির পায়রাগুলো, ওই দেখুন পায়রা কেমন বাজি করছে। আমার যে বাজির পায়রাগুলো, সেই পায়রাগুলো কিন্তু হট করে ঘর থেকে বেরিয়ে গেছে, বসে মানে বেরিয়ে কিন্তু ছাদের উপরে চলে গেছে। ওই জন্য কিন্তু পায়রাগুলো আস্তে আস্তে নিচের দিক নেমে চলে আসলো, না কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু পায়রাগুলো ওড়ে। আর ঘরের ভিতরে কোন কোন পায়রা আছে সেটা কিন্তু এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আমার লফটের ভিতরে আছে, এই যে আমার সাদা যে পায়রাটা, এটা কিন্তু দুটো ডিম দিয়েছে, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম একটু আগে। এই দেখুন দুটো ডিমই কিন্তু কমপ্লিট। আর এখানে আছে আমার কালো, এখানে এক জোড়া নটটার কিন্তু ডানাটা কাটা দেওয়া আছে, এই যে নটটা। আর এই হচ্ছে মাদিটা, মানে একদম পুরো সেটিং পেয়ার। দেখুন এই হচ্ছে মাদি পায়রাটা, এই যে খুব সুন্দর জোড়া। তো এই দুটোর বাজি দেখাবো। আর এখানে আছে মানে কালো নর, মানে সরি মাদি, আর এই যে নর, এই দুটোও কিন্তু একদম সেটিং জোড়া। এদের ডিম কিন্তু এই যে এখানে আছে, এই ডিমটাই দিচ্ছিল বাইরে দুটো, এই যে ডিম, এই দেখুন এই একটা আর এখানে এই একটা। তো এই ডিম দুটো রেখে দিই এখানে। তো এই যে কিন্তু মাদি পায়রাটা, দেখুন এই হচ্ছে মাদি পায়রাটা, আর হয়েছে নটটা কিন্তু। দেখুন এবার মাদিটাকে বের করে নিই, পুরো জোড়া পাগল কিন্তু পায়রা দুটো। এই যে মাদিটাকে নিয়ে চলে আসলাম, খুব সুন্দর বাজি করে কিন্তু পায়রাটা। দেখুন এই সাইড দিকে ছাড়ি না, এটা কিন্তু নিচে পড়ে যাবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাজি করে দিল। এবার নটটাকে বের করে আনি ঘর থেকে। তো মাদিটার তো বাজি দেখলাম, পায়রা দুটো কিন্তু ডিম পেড়েছে, হয়তো কিছুদিনের ভিতর ডিমটা ফুটেও যাবে, অনেক দিন হয়েছে পেরেছে। আর এই হচ্ছে নটটা, মানে পায়রাগুলো সব বেরোনোর জন্য কিন্তু ডিম ছেড়ে বেরিয়ে এসছে, নাহলে কিন্তু ওরা অনেকক্ষণই থাকে ঘরের ভিতরে। তো এই হচ্ছে নর পায়রাটা। এখন মাদি একটা সাদা চলে এসছে এখানে, দেখুন কেমন বাজি করে। এর আবার শীষ বাজি, একটা দুটো বাজি করে এখানে বসে পড়লো। তো নামার সময়ও কিন্তু বাজি করবে। আর এই হচ্ছে মাদি পায়রা, দেখুন যা, ওই দেখুন বাজি দেখুন শুধু, মানে একদম পুরো ফাটানো বাজি কিন্তু। আর তারপরে যে কালো পায়রা দুটো আপনাদের দেখালাম, সেই দুটো কেমন বাজি করে দেখুন। এই যে পায়রা দুটো, এই হচ্ছে মাদি পায়রাটা। তো ফার্স্টে মাদিটাকে বের করে নিয়ে যাই, নটটার ডানা কাটা আছে, তাই মাদিটাকে বের করে নিলাম ফার্স্টে। মাদিটা একটুখানি উপরে বাজি করে, ওই নটটা বেরিয়ে গেছে কিন্তু, ডানা কাটা আছে নটটার। আর এই হচ্ছে মাদি পায়রাটা, দেখি কেমন বাজি করে। অনেকদিন পর কিন্তু ওকে দেখানো হচ্ছে। যা একটা বাজি করলো কিন্তু, করে যে বসে পড়লো, ওটা কিন্তু খুব সুন্দর বাজি। আর বিস্কুট একটা পায়রা চলে এসছে এখানে, আর অন্য পায়রাগুলো কিন্তু এখানে সব খাওয়া দাওয়া করছে, মানে হালকা গ্রিডের যে টুকরো পড়ে আছে সেগুলোই কিন্তু খাচ্ছে, কারণ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গ্রিড ফিট এখানে কিছু নেই, সবই কিন্তু ধুয়ে নিয়ে চলে গেছে। তো এখন আমি আমার বড় লফটা খুলে দেবো। তো বন্ধুরা এতক্ষণ তো আমি আমার যে নতুন লফটা আছে সেই লফটা আপনাদের ভিজিট করলাম, ওই লফটে কেমন কি বাচ্চা হয়েছে সবই তো দেখানোর চেষ্টা করলাম। আর আমার যে পায়রাগুলো এতদিন ভিডিওর মাধ্যমে ওড়ানো দেখানো হয়নি, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর চলে এসেছি ফাইনালি কিন্তু আমার সেই পুরো লফ, আমার শখের লফ, মানে এই লফটা একদম পুরো ফার্স্ট টাইম থেকেই যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু দেখে আসছে। তো দেখুন এই লফটাতে কিন্তু কোনো পায়রা ছাড়া হয়নি। আর এই লফটে যদি পায়রা এখন ধরে ধরে ছাড়তে চাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আপনারা তো জানেন যে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আবার সমস্যা আছে। ওই জন্য কিন্তু এই লফটের খাঁচাটা এখন খুলে দেবো। আর নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা কিন্তু এই লফটা ফার্স্টে খোলা হবে। তো এখন আমি আমার লফটের সামনে আছি, আর পায়রাগুলোকে ছেড়ে দিই। আর কোন কোন পায়রার বাচ্চা আছে সেটা যখন দেখাবো বলেছি, সেটা কিন্তু দেখাবোই আজকে। তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, যাতে নিত্য নতুন ভিডিও আপনার জন্য সবসময় আনতে পারি। তো আমি চলে আসলাম আমার সেই পুরনো লফটের কাছে, মানে লফট পুরনো বলা ভুল, মানে আমার সেই আগের যে লফটটা আছে। তো এর মুখটা খুলে দিই, কারণ এখান থেকেও কিছু পায়রা বেরোয়। তো এটা অল্প একটু খুলে রাখবো, তারপরে কিন্তু বড় মুখটা খুলে দিয়ে আমি এক সাইডের দিকে চলে আসবো। দেখুন দেখুন একদম পুরো ঝড় উঠে যাবে কিন্তু পায়রা, ওই দেখুন সব উঠে আসেন আস্তে আস্তে। ওই দেখুন বাজি শুধু ফওয়ারা দেখতে পাবেন, ওই দেখুন তো বাস কোন দিয়ে চলেছে, ওই দেখুন বাজি দেখুন শুধু, অনেকদিন পর বেরোচ্ছে কিন্তু পায়রাগুলো, বাজি দেখুন শুধু।
মানে বিগত 4-5 দিন পর ভিডিওটা করা, আর 4-5 দিন পর কিন্তু পায়রাগুলোকে ছাড়া। ওই দেখুন বাজি দেখুন লালের, ওই দেখুন শুধু বাজি দোবাজ উঠে গেছে কিন্তু আস্তে আস্তে। আর এই পায়রাগুলো কিন্তু একদম এইখানে আছে, আর ফ্যাসা চলে এসছে ওর মেন পয়েন্টের জায়গায়। তো এই যে এখান থেকে একটু উড়িয়ে দিই, ওই সাইডের দিকে চলে গেল। তো ওই দেখুন আবার এইদিকে চলে এসছে, খুব খুশি কিন্তু পায়রাগুলো। দেখুন একটা দুটো, ওই দেখুন তো সবুজ। আর আবলুকার দোবাজটা কিন্তু একদম পুরো শীষে চলে গেছে দেখুন আস্তে আস্তে। আর পায়রা কিন্তু অধিকাংশ বেরিয়ে গেছে দেখুন, লালটাও চলে এসছে কিন্তু এখান থেকে বেরোনোর জন্য। তো পায়রাগুলো যেহেতু বেরিয়ে গেছে তাই আপনাদের দেখাচ্ছি কোন কোন পায়রার বাচ্চা ফুটেছে। তো এই দিকে কিন্তু সকালে এসে দেখি এইখানে যে কালো পায়রা, ওর একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম আছে, ওটা হয়তো ফুটে যাবে। সেই ডিমটা হচ্ছে এই যে আপনার নিয়ে দেখাচ্ছি, এই দেখুন এই যে ফোটার মতো হয়ে গেছে, এই ডিমটাও ফুটে যাবে। তো এটা এখানে এবার দিয়ে দিই। আর একটা বাচ্চা কিন্তু ছোট দেখুন এই যে। আর এইখানে কিন্তু সাদা বাচ্চা আছে, ফার্স্ট টাইম দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এইদিকে ডিম আছে, এগুলো সব কিন্তু ডিম পেরেছে দেখুন, উপরেও ডিম আছে। তো এইগুলোর বাচ্চা ফুটে লালের থেকে শুরু করে দোবার সমস্ত পায়রায় কিন্তু ডিমে আছে। ফোটার মতো শুধু এইখানে কালো একটা বাচ্চা ফুটেছে, আর এখানে কিন্তু দুটো সাদা বাচ্চা আছে। আর পায়রাগুলো কিন্তু এখন সবই বেরিয়ে গেছে দেখুন ঘর থেকে, দেখাচ্ছে এই দেখুন। তো অনেক দিন পর কিন্তু পায়রাগুলোকে ছাড়া হয়েছে, ওই জন্য কিন্তু পায়রাগুলো খুব খুশি। দেখুন এখানে বিস্কুট মাদিটা আছে, মানে নটটা ডিম পেরেছে। তো এদেরও বাচ্চা কিন্তু কিছুদিনের ভিতর পাবেন আপনারা, মানে অনেকে বিস্কুট পায়রা বাচ্চা চেয়েছিলেন, তাদের জন্য দেখাই এই যে মাদিটা। দেখুন এখান থেকে নামিয়ে দিয়ে আসতে করে যাও, দেখুন কেমন বাজি করে নামতে গিয়ে। বাজি দেখুন শুধু একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি। আর বিস্কুট একটা দেখুন এইখানে এসে কি করছে, এই যে চকচক করছে কিন্তু লাইট বিস্কুট। আর কোথায় গেল আরো পায়রা? এই একটা দেখুন সবুজটা এখানে আছে, যা দোবাস। আর ওই যে কিন্তু গড়া নটটা একদম পুরো টিপে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে আমার সাদা নর, দেখুন অনেকদিন পর কিন্তু আবার সেই সাদা নরের বাজি। উঠতে যাচ্ছে না কিন্তু পায়রাগুলো, মানে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো এখন কিন্তু হালকা খাবার দিয়ে দেবো পায়রাগুলোকে। আর এখানে আমার টাইগার দুটোই বেরিয়ে এসছে, ডিম আছে কিন্তু এদের নিচে। তারপরে বেশি মাদিটা তো পুরো একদম পুরো দেখুন ওই দেখুন একদম দেখুন নিচে চলে গেছে বাজি করতে করতে। ওই হচ্ছে ওরকমই বাজি, একদম পুরো পটকা বাজি কিন্তু। আর লাল নটটা এখানে, মাদিটাও কিন্তু বাইরে আছে। তো এই যে কিন্তু মাদি পায়রাটা দেখুন কেমন বাজি করে, পাঁদে টোকা দিলেই বাজি। এর বাজি তো কম বেশি দেখেছেন আপনারা, এরকম কালো জ্যাকনর। সবারই কিন্তু ডিম আছে এখন, কিছুদিনের ভিতরে এইসব পায়রার কিন্তু বাচ্চা আপনারা পেয়ে যাবেন। এরকম লালটা, লালও ডিমে দেখুন বাজি দেখুন শুধু আর যে বড় ফেদারের নটটা কালো। তো পায়রা কিন্তু অধিকাংশ এইখান দিয়ে আছে, আর ছাদের উপরে কিছু আছে, কারণ মাটি ফাটি খেতে যায় পায়রাগুলো। আর সাদা নট দেখুন এখানে রিখেস করে কিনা পায়রা একটু যা। দেখুন একটা দুটো তিনটে চারটে বাজি করে ভামের উপরে চলে গেল। এই দেখুন কালোটা। তো এখন কিন্তু হালকা খাবার দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ পায়রাগুলোকে খেতে দেওয়া হয়নি। তো কী কী খাবার দিই সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আজকে। আর বন্ধুরা দেখুন আমার টাইগার মাদিটাকে আনতে কে চলে গেছে। লাল নটটা কিন্তু টাইগার মাদিটার পিছনে এখানে ডাকাডাকি করছে, মানে ওকে বলছে তুমি চলে আসো উপরে। এইখানে থেকে আর কোনো লাভ নেই, যে চলে এসছে দেখুন আনতে গেছিলো, কিন্তু ও যেহেতু আসলো না সেহেতু কিন্তু ও একা একাই চলে আসলো। দেখুন এখানে এসে আবার ডাকছে। তো এর যদি মাদিটা দেখতে পায় তাহলে কিন্তু এর কপালে দুঃখ আছে। এই যে এখানে যে বসে পড়লো। আর এই যে কিন্তু সাদা নটটা, সাদা নটটা কিন্তু এর উপরে আছে। তো এখন কিন্তু হালকা খাবার দিয়ে দেবো। এই দেখুন একটা বিস্কুট বাজি দেখুন শুধু দুটো বাজি করলো কিন্তু অলরেডি নামতে পারছে না, যে ভামের উপরে সে বসে পড়ে মনে হয়। ওই মাদিটা কিন্তু ডিমে আছে, মানে পায়রা এখন অধিকাংশই পায়রা ডিমে। তো এর মধ্যে কিন্তু হালকা ধান দিয়ে দিয়েছে। আমার পায়রাগুলো কিন্তু ধানটা তো ভালো খায় না, তারপরে এখানে কিন্তু এর ভিতরে ধানটা দেওয়া থাকে। আর নিচে চলে এসছে পায়রাগুলো যেহেতু, তাই অল্প একটুখানি ছোলা নিয়ে চলে এসেছে, একটু ছোলা দিয়ে দেবো। আয় ছোলাগুলো কিন্তু আর মিক্সার, মানে মিক্সচার খাবারের সাথে দিই না, ওটার সাথে কলই গম আর হালকা বাজরা দিই যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে, তাছাড়া কিন্তু দেওয়া হয় না। তো হালকা ছোলা এখানে দিয়ে দেবো পায়রাগুলোকে, ছোলা খাওয়া হয়ে গেলে জল দিয়ে দেবো।
আর মিক্সচার খাবারটা একটু পরে দেবো, নাহলে কিন্তু ধানগুলো পায়রাগুলো খাবে না। তো আপনারাও কিন্তু এই জিনিসটা ফলো করবেন। দেখুন এই পায়রাটা কিন্তু পুরো হাতের থেকে খায়, দেখুন পুরো একদম হাতের উপরে চলে আসে। কিন্তু আমি যদি একটা মানে যদি গ্রিডের কোটো আনতাম তাহলে দেখতে পারতেন পায়ে, দেখুন হাতের উপরে চলে এসছে, একদম পুরো হাতের উপরেই কিন্তু খায় বেশিরভাগ সময়। মানে যতবারই খাবার দেওয়ার সময় এই পায়রাটা শুধু হাতের উপর আসে, অন্য পায়রাগুলো আশপাশে দেখায় কিন্তু এটা পুরো হাতের দেখায়। দেবো ওই পায়রাটাও কিন্তু খুব সুন্দর বাজি। তো এখানে একটু ছোলা একটু বেশি করে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এবার পায়রাগুলোকে জল দিয়ে দেবো। তো ছোলাগুলো আর ধানগুলো খাওয়ার পরেই কিন্তু অন্য খাবারগুলো দেবো। যেহেতু এখন বাচ্চা একটা দুটো আছে, সেহেতু কিন্তু পায়রাগুলোকে এখন মানে যেটা খাবার মিক্সার খাবার সেটা একটু কম দিলেও চলবে। তো এইখানে পায়রাগুলো খাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা পায়রা দেখাতে কিন্তু এখানে ভুলে গেছিলাম যে একটা কালো জ্যাক বাচ্চা কিন্তু এই খাঁচায় আছে, যেটা কিন্তু দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে, সেটাকে দেখাতে নিয়ে চলে আসলাম। এই দেখুন একটা সুন্দর বড় বড় পাই ফেদারের একটা কালো জ্যাক বাচ্চা আছে এখানে। আর ভিতরে কিন্তু লাইটও জ্বালিয়ে দিয়েছি। আর পায়রাগুলো এখানে খাচ্ছে, জলটাও কিন্তু রেডি করে রাখা আছে। দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দর খাচ্ছে। কিছুদিন এর আগেও কিন্তু ছোলা খেতো না, ছোলা ভুট্টা কিন্তু আমার পায়রা খেতো না, কিন্তু রিসেন্টলি দেখছি খুব সুন্দর ছোলা খাচ্ছে। তো আর জলটা এই সাইডের দিকে রাখা আছে, নাহলে কিন্তু পায়রাগুলো জল খেয়ে পেটটা ভরে ফেলবে। ওই জন্য জলটা নিয়ে এবার ওইখানে দিয়ে দেবো। ধান ছোলা খাওয়ার পরেই কিন্তু আমার যে অন্য অন্য খাবার আছে সেগুলোই কিন্তু পায়রাদের দিয়ে দেবো। দেখুন এখানে জলটা দিলাম, কিছু পায়রা কিন্তু সে জল খাবে এখান থেকে। দেখুন চলে এসে জল খেতে, কারণ অনেক দেরি করে জল দেওয়া হয় তো। আর ছোলাগুলোও খাচ্ছে, ধানগুলোও কিন্তু পায়রাগুলোও কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল, আপনাদের তো দেখালাম কম বেশি যতটা দেখানো যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম ভিডিও কিন্তু নিত্য নতুন আপনার সামনে সবসময় আসতে থাকবে। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর বাচ্চা যখন সেল পারপাস হবে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা করে দেবো। এখন যেহেতু বাচ্চা নেই সেহেতু আর দেখালাম না। তো পায়রাগুলোকে শখ করলাম অনেকদিন পর বৃষ্টির ওয়েদারের কারণে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে আবারও চলে আসবে। তো দেখা হবে অন্য একটা ভিডিওয়।